প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল অর্থনীতি ও পরিসংখ্যান কোচিং থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বাজার ভারসাম্যের 2 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব বাজার ভারসাম্যের উপর কর আরোপের প্রভাব। তাহলে কর আরোপ যদি করা হয়, সরকার যদি কর আরোপ করে, তাহলে কার উপরে বসবে? ক্রেতা না বিক্রেতা? অবশ্যই বিক্রেতার উপরে। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে কর আরোপটা অবশ্যই বিক্রেতার উপর হবে। তাহলে আমাদের উপরে একটা অঙ্ক দেওয়া আছে, QD = 16 - 2P আর PS = -4 + 3P। এখন বলা হয়েছে বাজার ভারসাম্যের উপর যদি 2 টাকা কর আরোপ করা হয়, তাহলে দাম এবং পরিমাণ কত হবে? তাহলে লিখতে হবে কি, বিক্রেতার উপর 2 টাকা কর আরোপ করলে নতুন যোগান অপেক্ষক হবে Q প্রাইম S -4 + 3P -2। তার মানে যদি কর আরোপ করা হয়, দামের থেকে সেটা বিয়োগ হয়। কর আরোপ করলে কি হয়? দামের থেকে সেটা বিয়োগ হয়। তাহলে -4 + 3P -3 × 6, তাহলে 3P -10। তাহলে ভারসাম্য অবস্থায় QD = Q প্রাইম S, QD মানে 16 - 2P আর 3P -10। তাহলে 16 + 10, 3P + 2P, তাহলে 26, 5P। তাহলে 5P = 26, P = 26 ভাগ 5, অর্থাৎ P = 5.2। এখন আমরা P এর মান যদি চাহিদা ভিত্তিকে বসাই, তাহলে আমরা পরিমাণটা পেয়ে যাব। তাহলে P এর মান চাহিদা ভিত্তিকে বসালাম, QD = 16 - 2P, তাহলে 16 - 2 × 5.2, তাহলে 16 তাহলে 2 × 4, 5 × 10, 10.4, তাহলে 4 আর কত হলে 10, 6, 1 1 আর কত হলে 6, 5, তাহলে 5.6। তাহলে ভারসাম্য দাম পাইলাম 5.2, পরিমাণ পাইলাম 5.6। সবাইকে শুভেচ্ছা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো।